কামারপুকুর আজ যেন ইতিহাসের উজ্জ্বল পৃষ্ঠা। আজ আর বর্গির হাঙ্গামা নেই, কিন্তু সেই যে কামাররা, যারা বর্গির আক্রমণ রুখতে সাহায্য করতে এসেছিল, অস্ত্রশস্ত্র তৈরি করেছিল, তার চিহ্ন রয়ে গিয়েছে ছোট্ট একটা পুকুরের মধ্যে। এই পুকুর ইতিহাসের এক চিহ্ন, এক নাম। বদলে গিয়েছিল আগের নাম শুকলালগঞ্জ। শুকলালগঞ্জ, শ্রীপুর, মুকুন্দপুর, মধুবাটি, কামারপুকুর, এই 5 গ্রাম নিয়েই কামারপুকুর। এই যে কামারদের তৈরি পুকুর, এখন যা চারিদিক ঘিরে কংক্রিটের জঞ্জাল তৈরি হয়ে গেছে, তারই দক্ষিণ পশ্চিম কোণে ঠাকুরের ভিক্ষামাতা ধনীমাতার মন্দির। ধনী কামারিনীর পিতার কুলের কোনো ব্যক্তি নাকি এই পুকুরটি খনন করিয়েছিলেন। ধনী কামারিনী শ্রী শ্রী ঠাকুরের ধাত্রী ছিলেন। এই প্রসঙ্গে একটি গল্প আছে। ঠাকুরের জন্মের পর তাকে সেখানে রেখে তৎকালোপযোগী ব্যবস্থা করতে ধনীমা একটু ব্যস্ত হওয়ার পরে তিনি শিশু জাতককে আর সেখানে দেখতে না পেয়ে তাড়াতাড়ি প্রদীপ উজ্জ্বল করে দেখলেন শিশু উনানের ছাইয়ের মধ্যে ছাই মাখামাখি হয়ে শুয়ে আছে। ধনীমা তাকে পরম যত্নে পরিষ্কার করে তুললেন। ধনী কামারিনী নিঃসন্তান ছিলেন, তাই প্রিয় গদাধরের মুখে মা ডাক শোনার বড় আগ্রহ তার ছিল। তিনি গদাধরের কাছে আবদার করেন তার পৈতের সময় তিনি যেন তাকে ভিক্ষামা করেন, মা বলে ডাকেন। বালক অঙ্গীকার করেন তার প্রস্তাবে, কিন্তু তাদের বংশে অব্রাহ্মণ কারোর ভিক্ষা গ্রহণ করে ভিক্ষামা হওয়ার প্রথা ছিল না বলে অগ্রজ রামকুমার আপত্তি করেন। কিন্তু গদাধর সত্যভঙ্গ হবে বলে পৈতেতে মোটে রাজি হচ্ছিলেন না। অবশেষে প্রবীণ পিতৃসুহৃদ ধর্মদাস লাহার মধ্যস্থতায় এই অনুষ্ঠান সম্পন্ন হয়। লাহা মহাশয় রামকুমারকে বোঝান এতে দোষ নাই। অনেক সদ্ব্রাহ্মণ পরিবারে অন্য জাতের হাতে ভিক্ষা নেওয়া হয় পৈতের সময়। শ্রী শ্রী ঠাকুরের প্রতিটি কাজের মধ্যে অনেক শিক্ষাই লুকিয়ে রয়েছে। সন্তানহীন ধনী মাতার দুঃখ যেমন দয়াল ঠাকুর তাকে মা ডেকে ভুলিয়ে দিলেন, তেমনি জাতপাতের অন্ধ কুসংস্কারকেও সত্যের আলোয় মুছিয়ে দিলেন। আজ ধনীর মন্দিরে ছোট্ট গদাধর যেন যশোদা মায়ের কোলের ছেলে কৃষ্ণ। ধনী বালক গদাধরকে যত্ন করে খাওয়াতেন আর খুব ভালোবাসতেন। ভালোবাসার বন্ধনে এক মা ও ছেলে বাঁধা রইলেন আজীবন এক অনন্য উদাহরণ হয়ে। কি অপূর্ব লীলা এক দেবমানবের! সে যুগের পক্ষে এই বেড়া ডেঙানোটা যথেষ্ট কষ্টকর ছিল, কিন্তু তিনি তা অবলীলায় সম্পন্ন করেছিলেন। বালক বয়স থেকেই এই দৃঢ়তা ছিল তার চরিত্রে। যেটা তিনি ঠিক মনে করতেন, যা সমাজের পক্ষে হিত মনে করতেন, তা তিনি করতেনই।